বাঙালিরা কিন্তু একদমই ভাত আর মাছ ছাড়া চলতে পারে না। তাদের গরম গরম ভাত সাথে মাছের ঝোল দিলে একদম সন্তুষ্ট। ভাতের সাথে যদি পাতলা করে মাছের ঝোল হয় তাহলে একদম জমে খেয়ে। এই গরমে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভাল লাগে। খুব মশলাযুক্ত খাবার শরীরের জন্য ভালো না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। ইদানিং বাইরে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কি বানাবো এটা ভাবতেই মাথায় আসলো যে এই গরমে বানিয়ে ফেলি একদম রুই মাছের পাতলা ঝোল, যেটা খেতেও খুব মজাদার হবে আর শরীরের জন্য খুবই ভালো। তবে এই রুই মাছের পাতলা ঝোলটাই অনেকে অনেক রকমের বানায়। আমার রেসিপি কিন্তু ভাই একদম সিম্পল, খুবই কম মশলা দিয়ে অনেক সুস্বাদু রান্না। তবে আপনারা বলতে পারেন যে এই অল্প মশলা দিয়ে এরকম বড় বড় মাছ রান্না করলে কি ভালো লাগে সেটা খেতে, বা আঁশটা গন্ধ আসে কি না? না ভাই, সেরকম কোনো ঝামেলাই নাই। এই অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। রুই মাছের পাতলা ঝোলটা কিভাবে বানালাম সেটা এখন বলি। রুই মাছটা ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব কড়া করে। তারপর ওই তেলেই কিছু জিরা আর লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ভালো করে মশলাটা কষানো শেষ হলে একদম একেবারে জল দিয়ে নিয়েছি, যতটুকু ঝোল লাগবে। যেহেতু পাতলা ঝোল মানে একটু একটু বেশি ঝোল, তাই আমি একেবারে একটু বেশি করে জল দিয়ে নিয়েছি যাতে ঝোলটা একটু বেশি হয়। তারপর জলটা ফুটলে তার ভিতরে মাছ দিয়ে দিয়েছি। মাছটা কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে তার ভিতর দিয়ে দিয়েছি জিরা বাটা। এই তো সিম্পল একদম রেসিপি হয়ে গেল আমার একদম মাছের ঝোল। আর এই তো দেখতেই পারতেছ ফাইনাল লুকটা কতটা মজার হয়েছে। মাছ তো রান্না শেষ, পাতলা পাতলা ঝোল, এবার গরম ভাতও কিন্তু রান্না শেষ। এবার বেশ মজা করে কিন্তু খাওয়া যাবে। তো সব কিছু আমি একদম গুছিয়ে তারপরে এখন আমি খেতে বসবো। তবে আজকে একটু খাবারটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেহেতু মজার খাবার আর একটু সুন্দর করে না সাজিয়ে নিলে হয়। বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করছে, মনে হইতেছে বৃষ্টি নামবে। তো এটা বৃষ্টি আসার আগ মুহূর্তে আমি খেতে বসেছি। আজকে দুপুরে এই ভাত আর পাতলা মাছের ঝোলটাই খেয়েছিলাম, আর তার সাথে আমি নিয়েছিলাম একটু লেবু আর কাঁচামরিচ। মানে এই সব কিছু কম্বিনেশন এত মজার ছিল বলে শেষ করা যাবে না। যাই হোক, আজকের দুপুরের খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। আর আজকের ভিডিওটাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাই বাই, টাটা।